আচ্ছা, পরের বার নতুন আইফোন কেনার কথা ভাবলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, হতে পারে সেটার গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা। গত কয়েক বছরে ভারতে অ্যাপেলের প্রোডাকশন এতটাই বেড়েছে যে এটা পুরো গ্লোবাল টেক সাপ্লাই চেইনকেই যেন নাড়িয়ে দিয়েছে। চলুন আজ এই অসাধারণ পরিবর্তনের পেছনের গল্পটাই একটু জেনে নেওয়া যাক। $70 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা শুধু একটা বিশাল অঙ্ক নয়, এটা একটা বিপ্লবের প্রতীক। মাত্র ৫ বছরে ভারতে যে পরিমাণ আইফোন তৈরি হয়েছে তার মোট ভ্যালু প্রায় এত। কিন্তু প্রশ্ন হল, ভারত কিভাবে এত দ্রুত এই অবিশ্বাস্য জায়গায় পৌঁছল? আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হল এই বিশাল অঙ্কটা। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কিভাবে মেড ইন ইন্ডিয়া ট্যাগটা আইফোনের জন্য এত তাড়াতাড়ি এতটা ভ্যালুয়েবল হয়ে উঠল? এর পেছনে কি শুধু সরকারি পলিসি কাজ করেছে, নাকি আরও অন্য কোনো গল্প আছে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। ওকে, তাহলে সবার আগে এই $70 বিলিয়ন অঙ্কটাকেই একটু ভেঙে দেখা যাক। মানে, এটা ঠিক কিসের হিসেব আর কেনই বা এটা এতখানি গুরুত্বপূর্ণ? এই যে $70 বিলিয়ন কথা আমরা বলছি, এটা হলো ৫ বছরের একটা হিসেব। মানে ২০২২ থেকে ২০২৬ অর্থবছর পর্যন্ত ভারতে তৈরি হওয়া আইফোনের মোট মূল্য। টেকনিক্যালি এটাকে বলে ফ্রেট অন বোর্ড বা এফওবি ভ্যালু। সহজ করে বললে, ফ্যাক্টরি থেকে ফোনটা বের হওয়ার সময় সেটার যে দাম, সেটাই। দোকানে যে দামে বিক্রি হচ্ছে সেই রিটেল প্রাইসটা কিন্তু নয়। এখন প্রশ্ন হল, এত বড় একটা প্রোডাকশনের ভিত্তিটা তৈরি হলো কিভাবে? এর পেছনে কিন্তু ছিল বেশ কিছু সুনির্দিষ্ট প্ল্যানিং আর সরকারি নীতি, যা এই পুরো ব্যাপারটার জন্য রাস্তাটা তৈরি করে দিয়েছিল। এর একদম মূলে ছিল ভারত সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিম। ব্যাপারটা একটু ভাবুন, ভারতে একটা ফোন বানানোর খরচ চীনের চেয়ে প্রায় ১০ থেকে ১৪% বেশি ছিল। তো সরকার এই গ্যাপটা কমানোর জন্য কোম্পানিগুলোকে ৪ থেকে ৬% ফিনান্সিয়াল ইনসেন্টিভ দেওয়ার কথা ঘোষণা করে। আর ঠিক এই একটা সিদ্ধান্তই অ্যাপলের মতো বড় বড় কোম্পানিকে ভারতে ইনভেস্ট করার জন্য দারুণভাবে টেনে এনেছিল। আর এই স্কিমের এফেক্ট এক কথায় নাটকীয়। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০২২-এ প্রোডাকশন ছিল মাত্র $২.৫ বিলিয়ন। ঠিক তার পরের বছরই ৩ গুণ বেড়ে $৭.৫ বিলিয়ন। আর ভাবা হচ্ছে ২০২৬ সাল নাগাদ এটা $২৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে। এটা কিন্তু শুধু বৃদ্ধি নয়, এটাকে বলে রকেট স্পিডে উত্থান। পিএলআই স্কিম তো ভারতে প্রোডাকশনের ভিড়টা তৈরি করে দিয়েছিল, এটা ঠিক। কিন্তু গল্পের আসল টুইস্টটা আসে অন্য একটা জায়গা থেকে। একটা একদম আনএক্সপেক্টেড ঘটনা, একটা আন্তর্জাতিক ট্রেড পলিসির পরিবর্তন ভারতের জন্য বলা যায় সাপে বড় হয়ে দাঁড়ায়। আর সেই আনএক্সপেক্টেড ঘটনাটা ছিল একটা আমেরিকান ট্যারিফ। গত বছর এপ্রিলে ইউএস হঠাৎ করে চীন সহ আরও কয়েকটা দেশ থেকে আমদানির ওপর 20% ট্যাক্স বসিয়ে দেয়। এর ফলে কি হলো? অ্যাপেলের মতো কোম্পানির জন্য চীন থেকে আমেরিকায় প্রোডাক্ট পাঠানোর খরচ এক লাফে অনেক বেড়ে গেল। আর ঠিক এইখানেই ভারতের জন্য একটা বিশাল সুযোগের দরজা খুলে গেল। ভাবুন, একদিকে চীন থেকে ইউএসএ পাঠানো প্রোডাক্টের উপর 20% ট্যারিফ লাগছে, আর অন্যদিকে ভারত থেকে পাঠানো প্রোডাক্টের উপর ডিউটি 0। মানে অ্যাপেলের জন্য রাতারাতি ভারত হয়ে উঠল সবথেকে কস্ট ইফেক্টিভ প্রোডাকশন হাব। এই যে খরচের বিশাল পার্থক্য, এটাই ছিল আসল গেম চেঞ্জার। এই নতুন কস্ট অ্যাডভান্টেজের ফলও কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া গেল। ভারত থেকে আইফোনের এক্সপোর্টে একটা অবিশ্বাস্য বুম আসলো, যা প্রোডাকশনের পুরো ছবিটাই পাল্টে দিল। এই চার্টটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভারতে যত আইফোন তৈরি হয়েছে তার মোট ভ্যালুর প্রায় 70%ই এসেছে এক্সপোর্ট থেকে। তার মানে কি, ভারতে তৈরি হওয়া বেশিরভাগ ফোনই আসলে দেশের বাইরে বিক্রির জন্য পাঠানো হয়েছে। বলা যায় ভারতের এই আইফোন বুমটা আসলে একটা এক্সপোর্ট নির্ভর সাকসেস স্টোরি। আর এই বার চার্টটা তো সেই এক্সপোর্টের জোয়ারকে আরও স্পষ্ট করে দেখাচ্ছে। জাস্ট ভাবুন, মাত্র ১ বছরের মধ্যে আমেরিকায় ভারতের স্মার্টফোন এক্সপোর্ট বেড়েছে ১৮২%। অঙ্কটা একবার দেখুন, $৫ বিলিয়ন থেকে সোজা $১৪ বিলিয়ন লাভ। এই অবিশ্বাস্য গ্রোথটা কিন্তু সরাসরি সেই ট্যারিফ অ্যাডভান্টেজেরই ফল। কিন্তু যে পরিস্থিতিটা এই অসাধারণ গ্রোথ এনে দিয়েছিল, সেটা এখন আস্তে আস্তে বদলাচ্ছে। তাই ভবিষ্যতের রাস্তাটা হয়তো আর আগের মতো মসৃণ থাকবে না।
এখন দুটো বড় কারণে এই রাস্তাটা হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে। এক, ইউএস সুপ্রিম কোর্ট সেই ট্যারিফটা বাতিল করে দিয়েছে, মানে ভারতের সেই 20% কস্ট অ্যাডভান্টেজটা আর নেই। আর দুই, যে পিএলআই স্কিম দিয়ে সবটা শুরু হয়েছিল সেটাও 2026-এর মার্চে শেষ হতে চলেছে। ওটা আর বাড়ানো হবে কিনা তা নিয়েও কিন্তু এখনও কোনো ফাইনাল ডিসিশন হয়নি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে দুটো বড় সুবিধা ছিল সেগুলো ছাড়া মেড ইন ইন্ডিয়া আইফোন কি তার এই অসাধারণ মোমেন্টামটা ধরে রাখতে পারবে? গ্লোবাল টেক ম্যানুফ্যাকচারিংয়ের ম্যাপে ভারতের এই নতুন জায়গাটা কতটা পার্মানেন্ট হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে।